প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 24তম পর্বে পৃষ্ঠা 110 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 23তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 23তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো আংশিক ভগ্নাংশ প্রকাশের 5টি নিয়মের মধ্যে আমরা চতুর্থ যে নিয়মটা রয়েছে সেই চতুর্থ নিয়ম হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ে ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। ইতিমধ্যে আমরা আংশিক ভগ্নাংশের প্রকাশের যে 1, 2 এবং 3 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 4 নাম্বার নিয়ম নিয়ে। ইতিমধ্যে তোমরা কিন্তু জানো যে আংশিক ভগ্নাংশের 5টা নিয়মের মধ্যে যে 4টা নিয়ম হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বাকি যে 5 নাম্বার নিয়মটা আছে সেটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সে 5 নাম্বার নিয়মটা হচ্ছে কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা 5 নাম্বার নিয়ম, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব 4 নাম্বার নিয়ম হতে, অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে যে 4 নাম্বার নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব। চলো এবার 4 নাম্বার নিয়মটি আমরা শুরু করি। যদি QX এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, অর্থাৎ QX মানে হচ্ছে যেখানে যে ভগ্নাংশের ক্ষেত্রে হরকে বোঝানো হচ্ছে, এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ যে দ্বিঘাত বিশিষ্ট অর্থ হচ্ছে কি যে x এর পাওয়ার হবে 2। হ্যাঁ, দ্বিঘাত বিশিষ্ট মানে কি x এর পাওয়ার হবে 2 এবং সেটা পুনরাবৃত্তি হবে। তখন QX এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে, এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। আর এখানে যে একঘাত বিশিষ্ট বহুপদী রাশির কথা বলা হচ্ছে বা ধরতে বলা হচ্ছে, যে সেটা দেখতে কিরকম হবে, সেটা হবে ax প্লাস b, অর্থাৎ এটা এরকমই হবে, অর্থাৎ লবের মধ্যে আমাদের ax প্লাস b এরকম ধরতে হবে। এতক্ষণ যে আমরা পড়লাম এটা আমরা যে রুলসটা দেখে বুঝবো। 4 নম্বর যে নিয়মটা আছে সেটা আমরা একটু ভালো করে খেয়াল করি। এটা হচ্ছে যে হরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দ্বিঘাত বিশিষ্ট রাশি, এবং এটার উপর কিন্তু হোল স্কয়ার রয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি হওয়ার জন্য হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 এরকম কিন্তু থাকবে। তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? প্রথমে যে x রয়েছে তার জন্য আমরা লিখলাম a/x। এখানে আমরা লবে যে a লিখেছি এটা হচ্ছে যে ধ্রুবক, এবং আমরা কিন্তু এখানে অবেদ চিহ্নটা দিয়েছি। এবার 2 নাম্বার নিয়মটা একটু করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে যখন আমাদের এখানে হোল স্কয়ার থাকে তখন আমাদের এটার জন্য একবার হবে, এরপরে হোল স্কয়ারের জন্য আরেকবার হবে। দেখো যে এখানে যে x - 1 এটার জন্য একবার হয়েছে, আবার x - 1 হোল স্কয়ারের জন্য আবার কিন্তু আরেকটি আংশিক ভগ্নাংশ হয়েছে। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থী, এখানে x স্কয়ার মাইনাস 1 এর জন্য একবার হবে, এরপরে যে হোল স্কয়ারের জন্য আরেকবার হবে। তাহলে আমাদেরকে বইয়ে বলা হয়েছে যে 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 দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ ধরতে হবে, এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। আমরা কিন্তু এখানে দেখো বহুপদী একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরেছি প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আমরা প্রথমে a ধরে ফেলছি, অর্থাৎ a ধ্রুবকটা ধরে ফেলছি, তখন আমরা লিখেছি কি bx প্লাস c। কি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা? bx প্লাস c। এরপরে প্লাস দিয়ে দেখো আবার লিখেছি c এর পরে dx প্লাস e। এভাবে যদি এখানে যদি কিউব থাকতো, অর্থাৎ এখানে যে পাওয়ার যেটা দেওয়া আছে স্কয়ার, এটা যদি কিউব থাকতো তখন আমরা এখানে প্লাস দিয়ে লিখতাম fx প্লাস g বাই, যে এখানে যেগুলো আছে অর্থাৎ যে হরের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা লিখতাম, অর্থাৎ কিউব থাকলে এখানে কিউব লিখতাম, এখানে স্কয়ার থাকাতে আমরা স্কয়ার লিখেছি।
একঘাত বিশিষ্ট বহুপদী রাশির যে ধ্রুবক যেটা নিতে হবে সেটা হচ্ছে কি ax প্লাস বি করে নিতে হবে, কিন্তু আমরা যেহেতু এখানে a নিয়ে নিছি তাহলে নিয়েছি কি প্রিয় শিক্ষার্থীরা bx প্লাস সি, এরপরে সি এর পরে dx প্লাস ই, এভাবে আমরা নিতে হবে। এভাবে আমরা ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। নিশ্চয় তোমরা এটা বুঝছো। এবার আমরা বইয়ের দিকে তাকাবো। প্রিয় শিক্ষার্থীরা, বইতে যে উদাহরণটি দেওয়া আছে যে x প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটাকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মনে করি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে ইকুয়াল টু না দিয়ে অবাধ ব্যবহার করব, অবেদ চিহ্নটা দিলাম। তাহলে এ বাই এই যে এটার জন্য এক্স মাইনাস ওয়ানের জন্য লিখলাম, প্লাস এটা যে দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদক এবং সেটার উপর যে পাওয়ার রয়েছে, হ্যাঁ, অর্থাৎ যেটা পুনরাবৃত্তি হবে, তাই আমরা প্রথমে লিখলাম যে বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এখানে যেহেতু আমরা লিখে ফেলেছি সেজন্য এখানে বিএক্স প্লাস সি লিখলাম। এরপরেটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরপরে আমরা যে এখানে এই ধ্রুবক ধরেছি সি এর পরে ডিএক্স প্লাস ই, এটাকে ধরে নিয়েছি 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর যে সমীকরণটা ধরেছি সে 1 নম্বর সমীকরণকে এখানে যেটা আছে অর্থাৎ যে হরের মধ্যে যে উৎপাদকগুলো আছে সেগুলো দিয়ে আমরা গুণ করে পাই লিখছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এবার যে এই যে এখানে সমীকরণটা আছে এই সমীকরণের বাম পাশে যারা আছে তাদেরকে আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করলাম, এরপরে অবেদ চিহ্নটা দিলাম। এরপরে এখানে যে ডান পক্ষের মধ্যে তিনটা আছে অর্থাৎ তিনটা আংশিক ভগ্নাংশ আছে তাদেরকে আমরা যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করলাম। তো প্রথমে আমরা গুণ করলাম এ ইন্টু এ বাই এক্স মাইনাস ওয়ান কে যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম, এরপরে প্লাস দিয়ে দ্বিতীয় যেটা আছে অর্থাৎ বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা গুণ করলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা, এরপরে প্লাস দিয়ে তৃতীয় যেটা আছে সেটাকে গুণ করলাম। তাহলে তৃতীয়টা আছে কি ডিএক্স প্লাস ই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এটাকে গুণ করলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এক্স মাইনাস ওয়ান এদিকে এক্স মাইনাস ওয়ান যে ভাগ করলে আমরা ওয়ান পাই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাগ করলে আমরা ওয়ান পাচ্ছি। এবার যে অবেতের পরে অংশে এক্স মাইনাস ওয়ান দিয়ে এই এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে পাচ্ছি ওয়ান, এরপরে এই অংশের মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাগ করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরপরে প্লাস যে 3 নাম্বার যে অংশটা রয়েছে সেটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ওয়ান হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা ওয়ান পেয়ে যাই। এবার কোন জিনিসগুলো রয়েছে আমরা একটু করে দেখে নিই। এদিকে রয়েছে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান, এরপরে অবেদ চিহ্নটা দিয়েছি, এরপরে অবেদ চিহ্নের পরের অংশে এ ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারটা রয়েছে তাই আমরা সেটা এখানে লিখলাম, এরপরে প্লাস চিহ্ন দিলাম। এরপরে এদিকে দেখো বিএক্স প্লাস সি এর সাথে রয়েছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই আমরা সেটা লিখলাম, এরপরে প্লাস চিহ্ন দিলাম। এরপরে ডিএক্স প্লাস ই এর সাথে রয়েছে এক্স মাইনাস ওয়ান তাই আমরা সেটা এক্স মাইনাস ওয়ানটা লিখলাম। এটাকে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো 3 নম্বর সমীকরণ লিখলাম। কত নম্বর সমীকরণ লিখলাম প্রিয় শিক্ষার্থীরা? এটাকে আমরা 3 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর সমীকরণ দিলাম, কারণ আমরা প্রথমে কিন্তু 1 নম্বর দিয়েছি, এখন আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। এবার যে 2 নম্বর সমীকরণটা দিয়েছি সেখানে আমরা x is equal to 1 বসাবো। তাহলে সেই জন্য লিখলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো x is equal to 1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণের মধ্যে যেখানে যেখানে x রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সেই সব জায়গার মধ্যে আমরা যে x is equal to 1 বসাবো। দেখো x এর পরিবর্তে 1 বসালাম, তাহলে 1 plus 1 এরপরে ইকুয়াল a ইন্টু x এর পরিবর্তে 1 বসালাম 1 স্কোয়ার প্লাস 1, এরপরে হোল স্কোয়ার বসলো, এরপরে প্লাস চিহ্নটা বসলো, b ইন্টু x এর পরিবর্তে 1 বসলো, এরপরে a প্লাস চিহ্নটা বসলো, এরপরে c টা এখানে বসলো, এরপরে x এর পরিবর্তে 1, এরপরে -1, এরপরে x এর পরিবর্তে 1 হোল স্কোয়ার, এরপরে প্লাস 1 টা এখানে বসলো। এরপর দেখো প্লাস চিহ্নটা বসলো, d ইন্টু x এর পরিবর্তে 1 বসলো,
প্লাস ই এখানে বসলো। এরপর দেখো এক্স এর পরিবর্তে 1 বসলো, -1টা এখানে বসলো। এবার আমরা এটার সমাধানটা বের করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা একটু ভালো করে দেখে নাও যে এখানে 1 এবং 1 যোগ করলে হয় 2 ইকুয়াল a ইন্টু 1 কে স্কয়ার করলে 1 প্লাস 1, এরপরে হোল স্কয়ারটা বসলো, এরপরে প্লাস b ইন্টু 1 অর্থাৎ b1 যা b, এরপরে প্লাস c বসলো, এরপরে ইন্টু দিয়ে 1 থেকে 1 চলে গেলে 0, এরপরে ব্র্যাকেট উঠে দেওয়ার কারণে ইন্টু বসে প্রিয় শিক্ষার্থীরা, চাই এখানে ইন্টু বসছে আর এখানেও ইন্টু বসলো। এরপর দেখো যে 1 কে স্কয়ার করলে 1 প্লাস 1, এরপরে প্লাস চিহ্নটা বসলো, d1 যা d, এরপরে প্লাস ই ইন্টু 1 থেকে 1 চলে গেলে 0। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 বসলো ইকুয়াল a ইন্টু 1 1 যোগ করলে 2 হোল স্কয়ার প্লাস, এবার 0 যেহেতু গুণ আকারে আছে সবগুলোর সাথে 0 দিয়ে গুণ করলে 0 হবে, এরপরে প্লাস চিহ্ন বসলো, এগুলোকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। নিশ্চয়ই এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরপর দেখো পরের লাইন প্রিয় শিক্ষার্থীরা, যে বা 2 ইকুয়াল টু এখানে যে a ইন্টু 2 কে স্কয়ার করলে 4 হয়, আর 0 যোগ করে দিলে এখানে 4ই থাকবে। নিশ্চয়ই সেটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আরো একটু সামনের দিকে আগানো যাক। সামনে দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 ইকুয়াল টু, তাহলে এর সাথে 4 দিয়ে গুণ হলে তাহলে 4a হয়। এই 4aটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4a ইকুয়াল টু এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হলো? 2 হলো। তাহলে আমরা কি পেলাম? 4a ইকুয়াল টু 2 পেলাম। এবার আমরা যে a ইকুয়াল টু বের করব, তাহলে a ইকুয়াল টু বের করলে এই 4টা এর সাথে গুণ আকারে আছে, তাই এখানে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2/4 হবে। সুতরাং a ইকুয়াল টু 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে আমরা এর মান পেয়ে গেছি হাফ। তাহলে আমরা যে এর মান হাফ পেয়েছি সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যে এর মান পেয়ে গেছি বি সি ডি ই, এগুলোর মানগুলো যখন আমরা বের করব, আমরা এগুলোর যে এক্স এর যে সহগ সমীকৃত করে কিন্তু আমরা মানগুলো বের করব। তাই আমরা লিখেছি যে 2 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ এখানে যে 2 নং সমীকরণটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে 2 নং সমীকরণটা, এই সমীকরণটা হতে পাই কি পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে x প্লাস 1, অর্থাৎ বাম পাশে পেয়েছি x প্লাস 1, সেটা আমি লিখলাম। এরপরে ইকুয়াল দিলাম a, দিলাম এখানে x স্কয়ার প্লাস 1, এটা লিখলাম। এরপরে দেখো যে প্লাস bx প্লাস c, সেটা লিখলাম। এরপরে যে x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, সেটা লিখলাম। এরপরে প্লাস dx প্লাস ই, এটা লিখলাম। এরপরে x মাইনাস 1 ছিল, সেটা লিখলাম। এবার আমরা এখানে একটু সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে মনোযোগ দিয়ে 2 নং সমীকরণটা সেখানে লেখার পরে আমরা সমাধান করতেছি। x প্লাস 1 লিখলাম ইকুয়াল a ইন্টু এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর এখানে a হচ্ছে যে x স্কয়ার আর b হচ্ছে যে 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটার যে সূত্র সেটা এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হলো। এরপরে a প্লাস চিহ্নটা এখানে বসালাম। এবার আমি প্রথমে এটা লিখে রাখলাম আর এই দুইটা গুণ করব। প্রথমে x দিয়ে x স্কয়ার কে গুণ করলে x কিউব, এরপরে x দিয়ে 1 কে গুণ করলে x প্লাস 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 x1 যা x, এরপরে -1 দিয়ে এদেরকে গুণ করব, -1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার 1 যা x স্কয়ার, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস 1 1 যা 1, অর্থাৎ এটা গুণ করা এই পর্যন্ত হয়ে গেল। এরপরে এই প্লাস চিহ্নটা এখানে বসলো। এবার আমরা এই দুটো গুণ করব। প্রথমে dx দিয়ে x গুণ করলে হয় dx স্কয়ার, এরপরে dx দিয়ে -1 কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস dx1 যা dx, এরপরে প্লাস ই দিয়ে গুণ করবে। এবার প্লাস ই দিয়ে x গুণ করলে দেখো প্রিয় শিক্ষার্থীরা প্লাস ex, এরপরে প্লাস মাইনাসে মাইনাস e1 যা ই, এখানে বসলো। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে x প্লাস 1টা এখানে বসে গেল ইকুয়াল টু, এরপরে দেখো a, এরপরে আমরা এটাকে গুণ করে দিচ্ছি যে x টু দি পাওয়ার 2 2 যা 4, হ্যাঁ x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস এই দুইটা গুণ করলে 2x স্কয়ার, এরপরে প্লাস 1 কে স্কয়ার করলে 1 হবে, এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো। এবার এই bx প্লাস c দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে bx দিয়ে প্রথমে x কিউব কে গুণ করলে bx টু দি পাওয়ার 4, এরপরে bx দিয়ে x গুণ করলে প্লাস bx স্কয়ার, এরপরে bx দিয়ে যে মাইনাস x স্কয়ার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস bx কিউব, এরপরে bx দিয়ে -1 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস bx1 যা bx, এরপরে c দিয়ে গুণ করব। তাহলে প্লাস 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 বসলো, c দিয়ে x কিউব কে গুণ করলে cx কিউব,
এরপরে প্লাসে প্লাসে আবার প্লাস বসলো, সি দিয়ে এক্স গুণ করলে সি এক্স, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, সি দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে সি এক্স স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, সি ওয়ান যা সি, এরপরে এই প্লাস চিহ্নটা এখানে বসলো। এরপরে এগুলো যা ছিল অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স প্লাস ই এক্স মাইনাস ই, এগুলো যা ছিল সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা পরের লাইনটা দেখব। পরের লাইনটা হচ্ছে এটা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এরপরে আমি কি করতেছি, এই এ দিয়ে এদেরকে গুণ করতেছি। তাহলে এ দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করলে এ এক্স টু দি পাওয়ার 4, এ দিয়ে 2x স্কয়ার গুণ করলে এখানে প্লাস সাইনটা আগে বসে গেল 2ax স্কয়ার, এরপরে প্লাস সাইনটা বসলো, এ দিয়ে 1 গুণ করলে এ 1 যা এ এখানে বসলো। এরপরে এখান থেকে ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিলে এখানে বি এক্স টু দি পাওয়ার 4 এটা বসলো, এরপরে প্লাস বি এক্স স্কয়ার এটা বসলো, মাইনাস বি এক্স কিউব বসলো, মাইনাস বি এক্সটা বসলো, এরপরে প্লাস সি এক্স কিউবটা এখানে বসলো, এরপরে প্লাস সি এক্স বসলো, মাইনাস সি এক্স স্কয়ারটা বসলো, মাইনাস সি বসলো, এরপরে প্লাস চিহ্ন এটা বসলো, এখানে ডি এক্স স্কয়ারটা বসলো, মাইনাস ডি এক্সটা বসলো, এরপরে প্লাস ই এক্সটা বসলো, এরপরে মাইনাস ই ছিল সে এখানে বসলো, অর্থাৎ মাইনাস ইটা বসলো। এবার এক্স টু দি পাওয়ার যে 4 রয়েছে তাদের সহগগুলো আমরা নির্ণয় করতেছি। দেখো এক্স টু দি পাওয়ার 4 রয়েছে এখানে এর সাথে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4টাকে প্রথমে কমন হিসেবে নিয়ে নিলাম, এবং বি এর সাথে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, তার আগে কিন্তু প্লাস সাইন রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4টাকে যদি আমরা কমন হিসেবে নিই তাহলে আমাদের এখানে থাকে এ, এখানে প্লাস বি, তাহলে যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হিসেবে আসলো এখানে এ প্লাস বি। এরপরে আমরা যে এক্স কিউবকে আনবো এবার, তাহলে এক্স যে এক্স কিউবকে যখন আনতেছি তখন প্রথমে যে এখানে যে প্লাস সি এক্স কিউব রয়েছে, এরপরে মাইনাস বি এক্স কিউব রয়েছে, তাহলে প্রথমে আমরা প্লাস সাইনটা নিয়ে আসলাম, এরপরে এক্স কিউবটা নিলাম, এরপর আসলো সি, আর এখানে মাইনাস থাকার কারণে মাইনাস চিহ্নটা বসলো, আর এখান থেকে বিটা এখানে বসলো। এবার এক্স স্কোয়ারের সহগগুলো নির্ণয় করব। দেখো এক্স স্কোয়ারের মধ্যে কারা কারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 2ax স্কোয়ার রয়েছে, এখানে bx স্কোয়ার রয়েছে, এরপরে দেখতে পাচ্ছি যে cx স্কোয়ার রয়েছে এবং dx স্কোয়ার রয়েছে। তাহলে x স্কোয়ারটা আমরা কমন নিলাম, তাহলে থাকলো কি 2a, এরপরে এখানে যে x স্কোয়ারের মধ্যে আরেকটা এই যে বি থাকলো, এক্স স্কোয়ার এখানে কমন আসলো, এরপরে সি থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললাম আর তার মাইনাস সি থাকলো, এরপরে ডি থেকে যে এক্স স্কোয়ার কমন নিলে আর থেকে প্লাস ডিটা থাকলো। এরপর আমরা প্লাস চিহ্ন দিয়ে যে এবার এক্স যেগুলো আছে অর্থাৎ যে এক্স ধারী যারা আছে তাদেরকে আমরা আনবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ধারী রয়েছে বিএক্স, সিএক্স, এরপরে ডিএক্স, ইএক্স, তাহলে এদের থেকে আমি যে প্রথমে সিএক্স থেকে আনবো, কারণ সিএক্স এর আগে প্লাস চিহ্ন রয়েছে তাই, তাহলে এক্সটা কমন নিয়ে ফেললাম, এরপরে সি, এরপরে বি আনলাম, এখান থেকে যে বি আসলো, বি এর আগে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে, এরপরে ডি, এখানে ডি এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তাই মাইনাস চিহ্নটা বসলো, তারপরে ডি বসলো, এরপরে ই থেকে এখানে প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস চিহ্ন বসলো, ইটা বসলো, এরপরে প্লাস এখানে ধ্রুবপদ যারা রয়েছে সেগুলোকে আমরা লিখবো। ধ্রুবপদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে এ রয়েছে, এ প্লাস চিহ্ন দিয়ে এ আনলাম, এরপরে আমরা ধ্রুবপদ হিসেবে দেখতে পাচ্ছি মাইনাস সি, সেটাকে আনলাম, এরপরে দেখতে পাচ্ছি মাইনাস সি, সেটাকে আনলাম, এবং এই পুরো জিনিসটা আমরা 3 নং সমীকরণ ধরলাম। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা এখানে যে এক্স টু দি পাওয়ার 4 ধরলাম, এক্স কিউব ধরলাম, এক্স স্কোয়ার ধরলাম এবং এক্স ধরলাম, আমাদের কিন্তু এখানে এই পাশে ছিল শুধুমাত্র এক্স প্লাস 1, তাহলে আমরা কিন্তু যে এগুলো যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 4 এনেছি তাই আমরা এখানে লিখেছি 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ গুণ করে দিলে এখানে কিন্তু 0 হয়ে যাবে। এরপরে যেহেতু আমরা এক্স কিউব ধরেছি প্লাস দিয়ে 0 ইন্টু এক্স কিউব লিখলাম, এরপরে যেহেতু এক্স স্কোয়ার ধরেছি তাহলে প্লাস দিয়ে 0 ইন্টু এক্স স্কোয়ার ধরলাম, এরপর যেহেতু এক্স আছে, হ্যাঁ এক্স এক্স যেহেতু আগে থেকে আছে সেই জন্য এই এক্স এর সাথে কিন্তু একটা 1 রয়েছে, অর্থাৎ একটা সহগ কিন্তু 1 রয়েছে, সেজন্য আমরা যে 1 ইন্টু এক্স লিখলাম, এরপর প্লাস এখানে যে ধ্রুবপদটা ছিল 1 সেটাকে আমরা লিখলাম। এগুলো লেখার পরেই আমরা কিন্তু যে 3 নাম্বার সমীকরণটা লিখলাম। এবার কি লিখছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নং সমীকরণে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে পাই, অর্থাৎ 3 নং যে সমীকরণটা আছে সেখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে কত, এ প্লাস বি, এদিকে যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে যে 0,
তাহলে আমরা লিখলাম সেজন্য শুধুমাত্র 0 ইকুয়াল টু এখান থেকে a প্লাস বি। নিশ্চয়ই সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো আমি যে পুরো পক্ষটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পক্ষটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ পক্ষান্তর করে পুরো পক্ষটাকে আমরা পক্ষান্তর করে নিলাম। এরপরে দেখো এর মান আমরা যে বের করেছিলাম কিছুক্ষণ আগে a ইকুয়াল টু হাফ, সেই হাফটা এখানে বসালাম, হাফ প্লাস বি ইকুয়াল টু 0। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা বি এর মানটা বের করব। যখন আমরা বি এর মানটা বের করতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং বি ইকুয়াল টু এই হাফটা যখন এই পাশে যাচ্ছে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস ছিল কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা বি এর মানটা পেয়ে গেছি যে মাইনাস হাফ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা 3 নং সমীকরণের এক্স কিউব এর এখানে এর কথাটা আমরা লিখে দিতে পারি এর সহগ সমীকৃত করে পাই। এবার দেখো এক্স কিউব, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউবকে, এক্স কিউবের সাথে সহগ হিসেবে আছে দেখো সি মাইনাস বি, তাহলে এখানে এক্স কিউবের সাথে সহগ হিসেবে আছে কিন্তু 0, তাহলে আমরা লিখতে পারি কি যে সি মাইনাস বি ইকুয়াল টু 0। সেজন্য আমরা লিখলাম দেখো যে সি মাইনাস বি ইকুয়াল টু 0 অথবা 0 ইকুয়াল টু সি মাইনাস বি। নিশ্চয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে আমরা বি এর মান পেয়েছি হাফ। এবার আমরা সি এর মানটা বের করব এখান থেকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এই পক্ষটাকে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সি মাইনাস বি ইকুয়াল টু এই 0টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে সি মাইনাস বি এর মান যেটা বের করছি এখানে মাইনাস হাফ, সেটা এখানে বসালাম যে মাইনাস হাফ ইকুয়াল টু 0। তাহলে বা সি এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, তাহলে প্লাস হাফ বসলো প্রিয় শিক্ষার্থীরা ইকুয়াল টু 0। তাহলে সুতরাং সি ইকুয়াল টু এই হাফটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, তাহলে মাইনাস হাফ হয়ে চলে আসবে। তাহলে আমরা সি এর মানটা নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারতেছো যে সি এর মান হচ্ছে যে মাইনাস হাফ। তাহলে আমরা বি এর মানও বের করেছিলাম মাইনাস হাফ এবং এর মান বের করেছিলাম শুধুমাত্র হাফ। তাহলে এবার আমরা যে 3 নং সমীকরণে ধ্রুবক পদ সমীকৃত করে পাই, অর্থাৎ এই যে 3 নম্বর সমীকরণ আছে, এই 3 নম্বর সমীকরণের ধ্রুবক পদ হচ্ছে যে a মাইনাস সি মাইনাস ই। এবং তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি এই যে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এদের মান বের না করে আপনি ধ্রুব পদে কেন গেলেন? কারণ হচ্ছে যে আমরা এখানে a এর মানও পেয়ে গেছি এবং সি এর মানও পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে খুব সহজে ই এর মানটা যদি বের করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এটার মান বের করতে আমাদের জন্য সোজা হবে। তখন আমরা এখানে সি এর মান, বি এর মান এবং ই এর মান বসিয়ে দিয়ে আমরা ডি এর মানটা খুব সহজে বের করতে পারবো। সেজন্য এখান থেকে আমি যে ধ্রুবক পদের যে যে সহগ আছে এই সহগের মাধ্যমে ই এর মানটা এখন আমি বের করে নেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এই যে ধ্রুবক পদ যেটা আছে, ধ্রুবক পদে আছে a মাইনাস সি মাইনাস ই, আর এখানে আছে 1। তাহলে আমরা লিখতে পারবো এবার যে a মাইনাস সি মাইনাস ই ইকুয়াল টু 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা আমি কিন্তু এখানে লিখেছি যে 3 নং সমীকরণে ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তাহলে ধ্রুবক পদ কি ছিল? 1 ছিল। আর ধ্রুবক পদের এখানে যে ছিল তারা হচ্ছে কি a মাইনাস সি মাইনাস ই, সেজন্য আমরা লিখলাম a মাইনাস সি মাইনাস ই ইকুয়াল টু 1। এবার এদের মানগুলো আমরা বসিয়ে দিয়ে ই এর মানটা নির্ণয় করব। তাহলে a এর মানটা বসালাম হাফ, এরপরে মাইনাস সি এর মানটা বসালাম মাইনাস হাফ, এরপরে মাইনাস ই ইকুয়াল টু 1। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যে হাফ বসালাম, এটা মাইনাসে মাইনাসে প্লাস, হাফ বসলো মাইনাস ই বসলো ইকুয়াল টু 1। এবার দেখো হাফ এবং হাফ অর্থাৎ অর্ধেক এবং অর্ধেক যোগ করে আমরা পাবো 1, অর্থাৎ আধা এবং আধা যোগ করলে 1 হয়। এরপরে মাইনাস ই ইকুয়াল টু 1। এবার এই 1 এর সাথে এই 1টাকে নিয়ে আসলাম, অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল টু এই ইটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস হয়ে আসছে, আর এদিকে প্লাস 1 ছিল মাইনাস 1 হয়ে আসছে। তাহলে 1 থেকে 1 চলে গেলে 0 ইকুয়াল টু ই। তাহলে 0 ইকুয়াল টু যদি ই হয়, সুতরাং ই ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে ই এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। ই এর মানটা যেহেতু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে এক্স এর যে সহগ সমীকরণ, এক্স এর যে সহগ আছে তাকে সমীকৃত করে আমরা কিন্তু ডি এর মানটা বের করে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা এক্স এর যে সহগ রয়েছে তারা হচ্ছে যে সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ই,
হ্যাঁ, এখানে আমরা সি এর মান, বি এর মান এবং ডি এর মান বসিয়ে দিয়ে, হ্যাঁ, ডি এর মান না, ডি এর মান বের করতে হবে, সি এর মান, বি এর মান এবং ই এর মান বসিয়ে দিয়ে কিন্তু আমরা ডি এর মানটা বের করতে পারবো। আর এক্স এর জন্য এদিকে যে সহগ আছে সে সহগ হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ইকুয়াল টু 1। হ্যাঁ, অর্থাৎ এক্স এর সাথে সহগ 1 রয়েছে তাই। সেজন্য আমি লিখলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নং সমীকরণে এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে 3 নং সমীকরণের থেকে আমরা এক্স এর যে সহগ পেয়েছি সেটা কি? সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ইকুয়াল টু 1। এবার আমরা সি এর মান বসালাম মাইনাস হাফ, এরপরে মাইনাস সাইন দিলাম, এরপরে বি এর মান বসালাম মাইনাস হাফ, এরপরে মাইনাস সাইন দিলাম, ডি বসালাম, এরপরে প্লাস চিহ্ন দিলাম, ই এর মান যে 0 বের করছি সেই ই এর মানটা দিলাম 0 ইকুয়াল টু 1। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এরপরে মাইনাস ডি ইকুয়াল টু এখানে 1। এবার আমরা প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট করে দিলাম, অর্থাৎ মাইনাস হাফ এবং প্লাস হাফ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আর থাকলো কি? মাইনাস ডি ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা লিখতে পারলাম বা মাইনাস ডি ইকুয়াল টু 1। এবার যে ডি এর সাথে কিন্তু মাইনাস সাইন থাকতে পারবে না, কারণ আমরা শুধুমাত্র ডি এর মান বের করব, সেজন্য উভয়কে -1 দ্বারা গুণ করলাম। তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস ডি হয়ে গেল, আর এখানে প্লাস মাইনাসে -1 হয়ে গেল। তাহলে আমরা সুতরাং ডি এর মান পেয়ে গেছি কত? -1। তাহলে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান, ই এর মান, ডি এর মান এগুলো সব কিন্তু পেয়ে গেছি। তাই লিখলাম a ইকুয়াল টু হাফ, বি ইকুয়াল টু মাইনাস হাফ, সি ইকুয়াল টু মাইনাস হাফ, ডি ইকুয়াল টু -1 এবং ই ইকুয়াল টু 0 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে আমাদের যে 1 নাম্বার সমীকরণ সেটা হচ্ছে এটা। এখানে আমরা এবার মানগুলো বসাবো, এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান এবং ই এর মান। এই মানগুলো বসিয়ে আমরা এই ভগ্নাংশটার যে আংশিক ভগ্নাংশ কি কি হতে পারে সেটা আমরা এখন বের করব। দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে এই যে ভগ্নাংশটা এখানে বসলো, এরপরে যে অবেদ চিহ্নটা বসলো, এর পরিবর্তে হাফ বসলো, নিচে হরের মধ্যে x-1টা বসলো, এরপরে প্লাস চিহ্নটা বসলো, এরপরে যে দেখো বি এর মান মাইনাস হাফ বসলো, এরপরে এক্সটা বসলো, প্লাস সি এর মান মাইনাস হাফ বসলো, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1টা বসলো, এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো, এরপরে ডি এর মান -1 বসলো, এরপরে এক্সটা বসলো, প্লাস এরপরে ই এর মান 0 বসলো, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারটা বসছে। এবার এটাকে আমরা সমাধান করব। এই ভগ্নাংশটা এখানে বসে গেল, এরপরে অবেদ চিহ্নটা বসলো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ভগ্নাংশটাকে আমি যদি লিখি 1/2 অর্থাৎ হাফ লিখলাম, এরপর নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে যদি আমি বিপরীতকরণ করি, তাহলে এটা নিচে যে 1 আছে 1টা উপরে চলে যাবে, 1টা দিয়ে 1টা গুণ হয়ে আবার 1 হয়ে যাবে, আর এইটা x-1টা নিচে চলে আসবে, অর্থাৎ 2 এর সাথে গুণ আকারে বসবে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাস চিহ্নটা বসলো। এবার দেখো যে মাইনাস হাফটা আমি এখান থেকে কমন নিয়েছি, ভালো করে খেয়াল করো একটু প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস হাফটা এখানে কমন নিয়েছে, কারণ এখানে মাইনাস হাফ আছে, এখানে কিন্তু মাইনাস হাফ রয়েছে। তাহলে মাইনাস হাফটা যদি আমি কমন নিই, এখানে থাকবে এক্স, আর এ মাইনাস, হ্যাঁ, গুণ হয়ে এখানে কি হবে? প্লাস হবে। হ্যাঁ, তাহলে প্লাস হয়ে গেলে আর থাকবে কত? এই যে এটা যখন চলে আসবে, এটা কি হবে? এখানে 1 হবে, অর্থাৎ সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে ভাগ করলে 1 হয়। তাহলে নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1, এটা বসে গেল। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস এ মাইনাস গুণ করে প্লাস এ মাইনাসে মাইনাস বসলো, আর এখানে এক্সটা বসলো, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এটা এখানে বসছে। সুতরাং এই যে প্রদত্ত ভগ্নাংশটা যেটা প্রশ্নের মধ্যে ছিল, সেই ভগ্নাংশটা এখানে বসছে প্রিয় শিক্ষার্থীরা। বসার পরে কি হলো দেখো, এখানে আমরা অবেদ চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এটা বসলো এখানে। এরপরে এখানে দেখো, এখানে যে মাইনাস সাইন কমন নিয়েছে, অর্থাৎ মাইনাস হাফ কমন নিয়েছে, এটা প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এই ভগ্নাংশ অর্থাৎ হাফটাকে আমি এখানে বসে দিলাম, এখানে 1/2, 1টা এখানে বসাতে হয়নি, তাহলে 1 দিয়ে গুণ করে দিলে এক্স প্লাস 1 এখানে বসছে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1টা এখানে বসলো। এরপরে মাইনাস এক্স বাই যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার যেটা ছিল সেটা এখানে বসে গেছে। তাহলে আমরা যে ভগ্নাংশটা আমাদের ছিল এক্স প্লাস 1 বাই
এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের যে আংশিক ভগ্নাংশগুলো, সেই ভগ্নাংশগুলো আমরা এখানে পেয়ে গেছি। এটাই হচ্ছে যে আমাদের আনসার। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। এবার এই আনসারটা আমাদের বইয়ের সাথে মিলছে কিনা সেটা আমরা একটু দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আনসারের সাথে এখানে হুবহু কিন্তু মিলে গেছে। দেখো 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এরপরে মাইনাস এক্স প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে মিলে গেছে। এরপরে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা আমাদের সাথে হুবহু মিলে গেছে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আজকের ক্লাসটি তাই তোমাদের কাছে অনেক যে উপকারী বলে আমি মনে করি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 111 পৃষ্ঠার অপ্রকৃত ভগ্নাংশকে পরিবর্তনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশের যে 5 নম্বর যে নিয়মটা আছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 25তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে অন্যান্য পর্বগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 25তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।